ঝোল হয়ে গেছে। এখন এটা খেতে দেবো, সবাইকে পরিবেশন করব। এই ঝোলটা খেতে ভীষণ ভালো লাগে। এখন গরমের সময় এরকম একটু ঝোল খেতে খুব ভালো লাগে উচ্ছে দিয়ে। তো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, কীভাবে আমি রান্না করলাম। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো, অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো। আর আমার একটু বেল বাটনটা অন করে দিও, যাতে তোমরা যেগুলো নতুন নতুন রেসিপি করবো সবার প্রথমে দেখতে পাও। আজকে আমি যে রেসিপি রান্নাটা করব তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো দেখতে থাকো আমি কীভাবে ঝোলটা রান্না করেছি। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে দেখো এখানে নিয়ে এসেছি ফলি মাছ। তা আমাদের বাড়িতে বেশি এই ফলি, শিঙি, মাগুর, ট্যাংরা এই সব মাছই বেশি পছন্দ করে, এই সব মাছই খাই। কেন এই সব মাছে ক্ষতি করে না খুব একটা। আর বড় মাছে তেল থাকে, চর্বি, মানে প্রচুর চর্বি থাকে। চর্বি মাছ খেলে শরীরেরও ক্ষতি হয়। তো যার জন্য এই মাছগুলো একটু আমি বেশি পছন্দ করে বাড়িতে, এগুলো রান্না করি। আর একটু কম তেলে আমি রান্না করি। রোজকার খাওয়া দাওয়াতে একটু মশলাপাতি, তেল যদি কম খাওয়া যায় শরীরের জন্য খুব ভালো। তো এই মাছগুলো খেতে ভীষণ ভালো লাগে, খেতেও খুব ভালো লাগে, যে যেমন তেমন করে রান্না করলেই খেতে ভালো লাগে। একদম কম মশলা দিয়ে এটা রান্না করব। এখানে আমি কেটে নিয়েছি, দেখো তিন চারটা আলু নিয়েছি, ছোট টাইপের 4 খণ্ড করে নিয়েছি। একটু করলা নিয়েছি, একটু সজনা তো এখন আস্তে আস্তে শেষ হয়ে যাবে। এখন একটু অল্প সময় থাকে সজনা, তো একটু সজনা দিয়েই আমার সবজি খেতে, মানে যে কোনো তরকারিতে খেতে ভালো লাগে। আর এই ঝোলে তো খুবই ভালো লাগে, তাজা মাছের ঝোলে আরও বেশি ভালো লাগে। আর এই করলাগুলো একটু পাতলা পাতলা লম্বা করে কাটে নিই, এভাবে করলা ঝোলে খেতে ভীষণ ভালো লাগে। একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে একটা টমেটো নিয়েছি। তো চলো রান্নাটা শুরু করি। প্রথমে কড়াটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে মাছটাকে ভেজে নেব। এই মাছগুলো আমাদের শরীরে খুব একটা ক্ষতি করে না, যদিও এখনও সব চাষের মাছ। আমি মাছটা একটু খুবই কম খাই, পছন্দ কম করি, কিন্তু মাঝে মাঝে খেতে হয়। তো খেলে আমি এই মাছগুলো, মরলা মাছ, ট্যাংরা মাছ, শিঙি, মাগুর, এই সব মাছই একটু রান্না করার রান্না করি বেশি। বা এই মাছগুলো বাড়িতেও পছন্দ করে। তো খেতেও খুব ভালো লাগে, এই তাজা মাছের ঝোল খেতে ভীষণ ভালো লাগে অল্প মশলা দিয়ে। মাছটাকে মেখে নিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে, আমি তেলে ভেজে নিচ্ছি। সব কটা মাছ একবারে দিয়ে দেবো। মাছটা এক পাশে ভাজা হয়ে গেছে, এখন এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মাছের ডিমও বেড়ে গেছে, দেখো ছোলে মাছের ডিম খেতে খুব ভালো লাগে। দুপাশে ভালো করে ভেজে নিতে হবে। মাছটা ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন রান্নাটা করব। রান্নাটা আমি সরষের তেলেই করছি। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দেবো। প্রথমে আমি আলুটাকে দিয়ে দেবো। আলুটাকে একটু ভাজা ভাজা করে দিয়ে তারপরে বাকি সবজি দিয়ে। এখানে আমি মশলা করে নেবো, পাটায় বেটে নেব। তো এখানে জিরে নিয়েছি 1 চামচ মতো, একটু আদা নিয়েছি, একটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, এটা বেটে নেব। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি করলাটা দিয়ে দেবো। করলাটাকেও ভালো করে লাল লাল করে ভেজে নেবো আলুর সঙ্গে। আলু আর করলাটাকে অনেকটা ভেজে নিয়েছি, এখন দিয়ে দেবো সজনাগুলো। সজনাগুলো দিয়ে একটু ভেজে নেব।
সজনার কাঁচা গন্ধটা ভাজতে পারে, কাঁচা গন্ধটা থাকে না। তো এই কাঁচা গন্ধটা ইয়ে করবো, মানে ভেজে নেবো একটু হালকা করে। সব একটু ভেজে নিয়েছি আলু করলা সজনাটা। এখন দিয়ে দেবো একটু টমেটো কেটে রেখেছিলাম, টমেটো দিয়ে দেবো। টমেটো দিয়ে একটু লবণ দিয়ে দেবো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু ভালো করে ভেজে নেব। এখন তো অনেকে মানে ছেলে পেলে সবজি খেতে চায় না, তো এইভাবে একটু শুক্তো ঝোল করলে তাও বেশ ওরা সবজিটা খেয়ে নেয় ঝোলের সঙ্গে, মাছের সঙ্গে। এই করলাটা এরকম ভেজে নিলে আর তেতো ভাবটা থাকে না। তাহলে এটাকে ভালো করে একটু ভেজে নিই। সবজিটা ভালো করে ভেজে নিয়েছি, তারপর লাল লাল করে ভেজে নিয়েছি। তো এখানে আমি মশলাটা করে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে জলে গুলে নেব। এখন এই মশলাটা আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা বাটিটা দিয়ে একটু জল দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। সবজিটা ভালো করে কষানো হয়ে গেছে মশলার সঙ্গে। দেখো মশলাগুলো একদম এভাবে কষিয়ে নিলে মশলাগুলো সুন্দরভাবে সবজির মধ্যে ঢুকে যায়। তো এভাবে এখন জল দিয়ে দিলাম। এটা হচ্ছে গরম করে রেখেছিলাম জল, গরম জলে রান্না করলে তবে স্বাদটা ভালো হয়। আর দেখো একটা শুকনো লঙ্কা দিয়ে কত সুন্দর কালার হয়েছে, কালারটাও কতটা সুন্দর এসছে। একটু পাতলা করে ঝোলটা করবো, এগুলো মাছের ঝোল একটু পাতলা করে খেতে ভালো লাগে, এটা শুক্তো ঝোলের মতো। পরিমাণ মতো জল দিয়ে আমি একটু ঝোলটা করে নেব, ভালো করে ফুটে নিতে হবে। দিয়ে কিছুক্ষণ পর মাছটা দিয়ে আবার একটু ফুটে নেব। তো কারা কারা এইভাবে মাছের ঝোল খেতে ভালোবাসে বন্ধুরা অবশ্যই জানিও। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার একটি বেল বাটনটা অন করে দিও, তাহলে তোমরা এই রেসিপিগুলো সবার প্রথমেই দেখতে পাবে। ঝোলটা ফুটে গেছে দেখো সুন্দরভাবে। এখন আমি মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে। ঝোলের কালারটা কতটা সুন্দর এসছে, আর সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, সজনা টজনাগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ভালো করে ফুটিয়ে নিতে হবে, মাছ দিয়ে একটু বেশিক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে, তাহলে টেস্টটা ভালো হবে। মাছটা ভালো করে ঝোলটা ফুটে গেলে তারপর নামিয়ে দেবো। ঝোলটা হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। এখন ঝোলের কালারটা কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা যে আমার হয়ে গেছে ফলি মাছের ঝোল। তো রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে সবাই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিও। এখন এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।